লক্ষ্য 2024। একদিকে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে কাল তৃণমূলের ব্রিগেড। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছি আমি সাজিদ। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, হাতে আর মাত্র কিছুক্ষণ। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বহু কর্মী সমর্থক কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্দেশখালী ঘটনার উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই 25শে ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণার মাত্র 15 দিনের মধ্যেই ব্রিগেডের মাঠ ভরিয়ে দেওয়ার প্রস্তুতিতে তৃণমূল। শনিবার যা একেবারে শেষ পর্যায়ে। এবার মঞ্চের অবস্থানটা স্পষ্ট করি। পশ্চাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সম্মুখে শহীদ মিনার, চিরাচরিত স্থানেই বাঁধা হয়েছে মঞ্চ। মোট 3টি মঞ্চ বাঁধা হয়েছে। মূল মঞ্চের দুপাশে দুটি আলাদা আলাদা ছোট মঞ্চ। 3টি মঞ্চের পেছনে তৈরি করা হয়েছে ভিডিও ওয়াল, যাতে করে দূর দূরান্তের মানুষজন বসে থেকে ব্রিগেড ময়দানে বসেই সেই ওয়ালের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য স্পষ্টভাবে দেখতে পারেন। স্ট্রাকচারগতভাবে যদি বলি, তাহলে প্রথম কোনো রাজনৈতিক সভায় থাকছে 100 মিটার দৈর্ঘ্যের একটি র্যাম্প। তৃণমূল সূত্রের খবর, মূল মঞ্চ থেকে এই র্যাম্প ধরে হেঁটে এসেই জনস্রোতের মুখোমুখি দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অবশ্যই থাকবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গোটা ব্রিগেডে থাকছে কম করে 1,500 চোঙা বা মাইক। রবিবার সকাল 11টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। লোকসভা ভোটের আগে এই সভা থেকেই 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের কেন্দ্রীয় পর্যায়ের বিরুদ্ধে সরব হবেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গেই 24-এর নির্বাচনী লড়াইয়ে কি স্লোগান এবং রূপরেখা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের তথা গোটা দেশের।